আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় শত্রু কে? আপনার দারিদ্রতা নয়, আপনার ব্যর্থতা নয়, এমনকি আপনার প্রতিদ্বন্দ্বীও নয়। সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার নিজের চিন্তা। একজন মানুষ যেমন ভাবে ঠিক তেমনভাবেই তার জীবন গড়ে ওঠে। আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প বলবো যে একসময় ভেবেছিল তার জীবন অন্ধকারেই শেষ হবে, কিন্তু শুধু তার চিন্তা বদলে যাওয়ার কারণে আজ সে হাজারো মানুষের অনুপ্রেরণা। গল্পটা শোনার পর হয়তো আপনার জীবনও বদলে যেতে পারে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তবে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেয় রাহুল। খড়ের ছাউনি দেওয়া ছোট্ট ঘর, বৃষ্টির দিনে ভিজে যাওয়া মাটির মেঝে, আর প্রতিদিন খালি পেটে ঘুম। এই ছিল তার জীবনের বাস্তবতা। বাবা ছিলেন একজন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। স্কুলে যাওয়া তার কাছে ছিল এক ধরনের বিলাসিতা। বই কেনার মতো টাকাই ছিল না, অনেক সময় খাতার পাতা ছিঁড়ে লিখতে হতো। ছোট থেকেই রাহুলের মনে গেঁথে গিয়েছিল, আমি গরিব ঘরের ছেলে, আমার কিছুই হবে না। সমাজের মানুষও তাকে প্রতিদিন এই কথাটাই মনে করিয়ে দিত। কারোর মুখে শুনতে হতো, তোর মতো ছেলেরা বড় কিছু করতে পারে না। এভাবেই তার চিন্তা ধীরে ধীরে নেতিবাচক হয়ে উঠতে লাগল। রাহুল পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু তার মাথায় একটা ভাবনা চেপে বসেছিল, গরিব মানুষ বড় স্বপ্ন দেখলে অপমানিত হতে হয়। সে নিজের স্বপ্নগুলোকে মাটিচাপা দিয়ে ফেলেছিল। দিনমজুরির কাজ করে সামান্য কিছু টাকা জোগাড় করে সংসার চালাত। কিন্তু ভেতরে ভেতরে সে বুঝত সে আসলে বেঁচে নেই, কেবল বেঁচে থাকার মতো করে চলছে। একদিন কাজ শেষে বাড়ি ফিরছিল রাহুল। পথে বসা এক বৃদ্ধ ভিক্ষুক তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, কিছু টাকা দিবি? রাহুল নিজের পকেট থেকে 2 টাকা দিল। ভিক্ষুক হেসে বললেন, তুই তো গরিব, তবু দান করলি। মনে রাখিস, জীবন গরিবের হাতে আটকায় না, আটকায় মাথার ভেতরে থাকা চিন্তায়। এই কথাটা রাহুলের মনে আগুন জ্বালিয়ে দিল। সেদিন রাতে রাহুল শুয়ে শুয়ে ভেবেছিল, সত্যিই তো, আমার গরিব হওয়া কোনো দোষ নয়। কিন্তু আমি যদি ভাবতে থাকি আমি পারব না, তবে আসলেই পারব না। যদি আমি ভেবে নিই আমি বদলাতে পারব, তবে কেন পারব না? পরদিন থেকে সে নিজেকে নতুনভাবে গড়ার সিদ্ধান্ত নিল। রাহুল নিজের ভাবনা বদলাল। সকালে উঠে আয়নায় তাকিয়ে সে বলতো, আমি গরিব নই, আমি হেরে যাইনি, আমি পারব। শুরু হলো তার নতুন যাত্রা। সে আবার পড়াশোনা শুরু করল। গ্রামের স্কুলে গিয়ে পুরনো শিক্ষকদের সাহায্য নিল। রাতে আলো না থাকলেও কেরোসিনের বাতি জ্বালিয়ে বই পড়ত। চারপাশের মানুষ তাকে উপহাস করত, এই ছেলেটা পাগল হয়ে গেছে। গরিবের ছেলেরা কোনোদিন বড় হয় না। কিন্তু রাহুল এবার শুনল না। সে জানত তার লড়াই অন্যদের সাথে নয়, তার নিজের ভেতরের নেতিবাচক চিন্তার সাথে। মাসের পর মাস কঠোর পরিশ্রম করার পর সে প্রথমে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে। তারপর কলেজে ভর্তি হল। দিনমজুরির ফাঁকে ফাঁকে সে পড়াশোনা চালিয়ে গেল। তার একটাই বিশ্বাস ছিল, আমার চিন্তাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ রাহুল শুধু একজন স্নাতক ডিগ্রি অর্জনকারী নয়, বরং সে এখন নিজের গ্রামের বাচ্চাদের জন্য একটি ছোট্ট টিউশন সেন্টার চালায়, যেখানে গরিব পরিবারের ছেলে মেয়েরা বিনা খরচে পড়াশোনা করতে পারে। তার সাফল্যের গল্প এখন চারপাশে ছড়িয়ে পড়েছে। যারা একসময় বলতো তোর কিছু হবে না, তারাই আজ বলে, তুই তো আমাদের গর্ব। রাহুল বুঝতে পেরেছিল, দারিদ্রতা মানুষকে আটকে রাখতে পারে না, পারে কেবল তার নিজের চিন্তাধারা। বন্ধুরা, রাহুলের গল্প থেকে একটা জিনিস আমরা শিখতে পারি, চিন্তা বদলালেই জীবন বদলে যায়। আপনি যদি ভাবেন আমি দুর্বল, তবে আপনি দুর্বলই হবেন। আপনি যদি ভাবেন আমি পারব, তবে একদিন আপনি সত্যিই সফল হবেন। তাই আজ থেকে নিজের চিন্তাকে বদলান। নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে এসে ইতিবাচক চিন্তা শুরু করুন। কারণ আপনার জীবনটা আসলে আপনার চিন্তার প্রতিচ্ছবি। অবশেষে বলি, আশা করি রাহুলের গল্প আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। হয়তো আপনারও জীবন এখন অন্ধকারে ঢাকা, কিন্তু বিশ্বাস রাখুন, শুধু একটা নতুন চিন্তাই আপনার পুরো পৃথিবী বদলে দিতে পারে। তাহলে বন্ধুরা,
যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার প্রতিটি সাপোর্ট আমার কাছে অমূল্য। ধন্যবাদ।